অসাধারণ ব্যাটিং করেছেন হাসান মাহমুদ। আমি বলবো খুবই ইম্পর্টেন্ট এই সিরিজটা আমাদের জন্য ছিল। বিসিএল টি20 টুর্নামেন্টটা 2027 ওয়ার্ল্ড কাপের আগে আমাদের প্রত্যেকটা ওয়ানডে সিরিজই খুব ইম্পর্টেন্ট। নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলতে হলে আপনাকে টপ 8-এ থাকতে হবে র্যাঙ্কিংয়ে। সফল ভাই, আজকে বগুড়াতে ম্যাচটা ছিল, ক্লোজ ম্যাচই ছিল বলা চলে। লাস্টের দিকে যে একটা উইকেট ছিল সেটা নেওয়ার হয়নি, বাট ওভারঅল ম্যাচটা কেমন হলো এবং বগুড়ার পিচ এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে কেমন দেখলেন? না, অবশ্যই অসাধারণ। বগুড়া এবং রাজশাহী দুইটাই আমরা জানি যে স্পোর্টিং উইকেট। যদিও আজকে আমাদের রান অতটা হয়নি, 180 করার পরেও লাস্ট উইকেটে যে আমরা হেরেছি, লাস্ট উইকেটে তাদের 41 রান প্রয়োজন ছিল, সেই রানটা তারা করে ফেলেছেন। অসাধারণ ব্যাটিং করেছেন হাসান মাহমুদ আমি বলবো, এবং মুশফিক যেভাবে সাপোর্ট দিয়েছেন। তারপর আমি বলবো যে আমার টিমকে আমি বলবো যে তারা চমৎকারভাবে এত কম রানেও যে এতটা চমৎকার ফাইট দিয়েছেন। প্রত্যেকটা বলারকে ক্রেডিট দিতে হবে। আনিসুল ইমন চমৎকার ব্যাটিং করেছিল, শুরুটা চমৎকার করেছিল, তারপর আসলে কলাপস করে ফেলেছে। আশরাফুল ভাই, এই যে সামনেই পাকিস্তান সিরিজের আগে একটা ওয়ানডে ফরম্যাটে বিসিএল টুর্নামেন্ট হচ্ছে, এই টুর্নামেন্ট থেকে আসলে ক্রিকেটাররা কি পাকিস্তান সিরিজের জন্য কতটুকু প্রস্তুতি নিতে পারবে? এবং আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে লিটন, তারপর হৃদয়ে যদিও আজকে একটা সেঞ্চুরি করেছে রাজশাহীতে, লিটন সৌম্য রান পাচ্ছে না। ওভারঅল মিলিয়ে আসলে ক্রিকেটারদের জন্য পাকিস্তান সিরিজের আগে এই টুর্নামেন্টটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল? খুবই ইম্পর্টেন্ট এই সিরিজটা আমাদের জন্য ছিল, বিসিএল টি20 টুর্নামেন্টটা, কারণ আমরা অনেক দিন ধরেই কিন্তু ওয়ানডে ফরম্যাটের বাইরে ছিলাম। আমরা টি20 এবং টেস্ট খেলেছি, কিন্তু ওয়ানডে ক্রিকেট কিন্তু অনেক দিন ধরে খেলার বাইরে ছিলাম। তো ইন্টারন্যাশনাল ম্যাচের আগে এরকম আমাদের প্লেয়াররা 3টা ম্যাচ খেলেছেন, ফাইনালে যারা খেলছেন তারা 4টা ম্যাচ খেলার অপরচুনিটি পাবেন। তো যখন আমরা পাকিস্তানের সাথে সিরিজ খেলবো, অবশ্যই যারা রান করেছেন তারা তো একটা কনফিডেন্স থাকবে, আর যারা করেনি তারা এই সময়টা প্র্যাকটিস করে কনফিডেন্স নিয়ে আসতে হবে। সৌম্য কিন্তু লাস্ট ওয়ানডে সিরিজে চমৎকার খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের সাথে। লাস্ট ম্যাচে 90+ রান করেছিল, প্রথম ম্যাচে 40+ রান করেছিল। তো আশা করি যে এই কয়েকদিন সে ট্রেনিং করে আবার রিদমে চলে আসবে ইনশাল্লাহ। আসল ভাই, আপনি যেহেতু জাতীয় দলের কোচিং এর সাথে আছেন, ব্যাটিং কোচের হিসেবে আছেন, সেক্ষেত্রে লিটনের বিষয়টা, লিটন কিন্তু ওয়ানডে টি20তে সে দুর্দান্ত খেলছে, বাট ওয়ানডে ফরম্যাটটাতে কিন্তু লিটন বেশ কিছু সিরিজেই রান পাচ্ছে না এবং একটু আউট অফ ফর্ম ছিল। এই সিরিজেও, এই টুর্নামেন্টটাতে আমরা দেখলাম যে খুব একটা মানে শেপে নাই। সেটা কি লিটনের জন্য চিন্তার কারণ হতে পারে, বা লিটনকে কামব্যাক কীভাবে করতে পারে লিটন? এটা টোটালি আসলে সিলেক্টররা ভালো বলতে পারবেন ওনারা কি টিম দিবেন। লিটন কিন্তু চমৎকার অদম্য কাপ যেটা হয়েছে, খুব চমৎকার ব্যাটিং করেছেন। এইখানে সেকেন্ড ম্যাচে আমাদের এগেনস্টে 50 নট আউট ছিল। তো ফাইনাল ম্যাচে হয়তোবা ভালো একটা ইনিংস যদি খেলে, কারণ সে ভালো শেপে আছে। যদিও ডিফারেন্ট বল গেম, টি20তে ভালো খেলছিলেন, টেস্টে ভালো খেলছিলেন, ওয়ানডে স্কোয়াডে অনেক দিন ধরেই বাইরে। তো এটা টোটালি আসলে সিলেক্টর ভালো বলতে পারবেন ওই পজিশনটা তাকে নিয়ে। আশরাফুল ভাই, 27 ওয়ানডের আগে পাকিস্তান সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা লাস্ট কয়েকটা সিরিজেও খুব একটা ভালো করি নাই ওয়ানডেতে। সুতরাং বিশ্বকাপের আগে মানে আমাদের যে ওয়ানডে সিরিজগুলো আছে সেগুলো কতটুকু গুরুত্বপূর্ণ, এবং এটা নিয়ে হচ্ছে দলের প্লেয়াররা বা কতটুকু ফোকাসড? অবশ্যই 2027 ওয়ার্ল্ড কাপের আগে আমাদের প্রত্যেকটা ওয়ানডে সিরিজই খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে হোম সিরিজে আমরা যেগুলো খেলবো প্রত্যেকটা ম্যাচ আমাদের খুব ইম্পর্টেন্ট। যেহেতু নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলতে হলে আপনাকে টপ 8-এ থাকতে হবে র্যাঙ্কিংয়ে। সেই জায়গায় অবশ্যই আমাদের প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা ম্যাচ খুব ইম্পর্টেন্ট। আশা করি আমাদের প্লেয়াররা এবং আমরা সবাই এটা নিয়ে কাজ করছি এবং ভালো করবো ইনশাল্লাহ। ভাইয়া, বগুড়ার এই যে স্টেডিয়ামে আমি প্রায় বেশ কিছুদিন ধরে এখানে আছি, আমি এখানে ঘুরে ফিরে দেখলাম যে বগুড়ার মানুষ, তারপর রাজশাহীর মানুষ, তারা খুবই ক্রিকেট প্রেমী। যদিও এখানকার একটি এয়ারপোর্ট নেই এবং বেশ কিছু ড্রেনেজের সমস্যাও আছে, তবে এই অঞ্চলের মানুষ খুবই চাচ্ছে যে এখানে বিপিএলের মতো বড় টুর্নামেন্ট হোক বা ইন্টারন্যাশনাল ক্রিকেট ফিরুক, এখানকার উইকেটও ভালো। সো ওভারঅল সব কিছু মিলিয়ে এখানকার দর্শকদের জন্য এই অঞ্চলটাতে ক্রিকেটটা ফেরা কতটুকু জরুরি? আশা করি এখন থেকে হয়তোবা রেগুলারই বগুড়াতে খেলা হবে। বিশেষ করে আসলে গ্রাউন্ডটা, ড্রেনিং সিস্টেমটা যদি সুন্দর করে ফেলতে পারে তাহলে পুরো ক্রিকেট সিজনটাই খেলা সম্ভব।
শুরুর দিকে ক্রিকেট সিজন আমাদের যখন শুরু হয় সেপ্টেম্বর অক্টোবরের দিকে বা নভেম্বরের দিকে একটু বৃষ্টি হলে আসলে খেলা মুশকিল হয়ে যায়, বিশেষ করে 4 দিনের ম্যাচ একদিন বৃষ্টি হলে দেখা যায় যে 3 দিন খেলা অফ হয়ে যায়। তো ড্রেনিং সিস্টেমটা নিয়ে হয়তো বা কাজ করবেন ক্রিকেট বোর্ড, তাহলে আসলে এই মাঠের উইকেট তো অসাধারণ, এখানে প্রত্যেকটা প্লেয়ারই খেলতে আনন্দ পায়, কারণ এখানে সবাইরই হেল্প থাকে, স্পোর্টিং উইকেট থাকে। তো অবশ্যই আশা করবো যে ক্রিকেট বোর্ড হয়তো বা ড্রেনিং সিস্টেমটা যদি সুন্দর করে ফেলতে পারে তাহলে এখানে রেগুলার 6টা মাসই ক্রিকেট খেলা হবে।